তো W3 স্কুলে গেলে আমরা এসকিউএল এর যে বারে বা হেডারের মেনুতে যে লিঙ্ক আছে ওখানে ক্লিক করলে আমরা এই এসকিউএল এর ব্যাপারে যে টিউটোরিয়ালগুলো আছে এখানে আমরা পাবো। তো আজকে যেহেতু আমরা কোডিং করতেছি প্রথম ক্লাস, প্রথম টিউটোরিয়াল, তো ক্রিয়েট ডেটাবেস, কীভাবে ডেটাবেস তৈরি করবো, তো এখানে দেখলাম ক্রিয়েট, তারপর ডেটাবেস নেম হবে এখানে, ঠিক আছে। তো আমরা যে ক্রিয়েট টেবিল করব, এখানে কোডগুলো দেওয়া আছে, একটু বুঝে আপনি পড়ার জন্য এখন বুঝতে পারেন কীভাবে ক্রিয়েট টেবিল করবেন স্টেটমেন্টগুলো ইউজ করে, ঠিক আছে। অর্গানাইজ ইনটু রোস অ্যান্ড কলামস, সেমিকোলন, অ্যান্ড ইচ টেবিল মাস্ট হ্যাভ এ নেম, নাম থাকতে হবে এখানে। ক্রিয়েট টেবিল, টেবিল নেম এবং ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেমিকোলন দিয়ে শেষ হবে। এর মধ্যে আমাদের ডাটা টাইপগুলো লিখতে হবে এবং কলামের নেমগুলো কী হবে, সাইজ কতটুকু হবে, এগুলো আমরা লিখতে হবে। সো আমরা এখানে একটা এক্সাম্পল আছে, তো আমরা কোডগুলো আমরা কোড করি। তো আমরা সাধারণত কীভাবে তৈরি করতাম আগে ক্লাস, এটা আমরা এসকিউএল কোড করি। তো ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দিই স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। তারপর বেসিকটা আমরা এখানে কমপ্লিট করলাম, ঠিক আছে। তারপর আমরা এন্টার দিয়ে আমরা এখানে লিখি, সো এখানে কলাম হবে। তো আইডি নিলাম, আইডি এটা ইন্টিজার হবে বা আমরা বার ক্যারেক্টারও নিতে পারি, ঠিক আছে। ইন্টিজার কমা, নিচে নিচে করলে আপনার বুঝতে পারবেন, একটা নিচে একটা করলে, ঠিক আছে। ট্যাব, তারপর নেম বড় হাতের বা ছোট হাতের আপনি নিতে পারেন, সমস্যা নেই। নেম, এটা যেহেতু বার ক্যারেক্টার হবে, বিএইচ বার ক্যারেক্টার, এবং এটা লেন্থ এখানে লিখতে হবে 255 দিয়ে দিলাম। তো আপনি এখানে আপনার মন মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটাই হ্যাস্ট এই জন্য। তো নেম, আইডি, নেম, সেকশন, এটাও বার ক্যারেক্টার, এই জন্য বার ক্যারেক্টারের মধ্যে রাখলাম। তো সেকশনের তো নাম দরকার নেই, আমরা 200 নিলাম, এবার অ্যাকশন নিলে চলে যেত এম সেকশন বা এন সেকশন জাস্ট। তারপর এন সেকশন, এবার আমরা ডিপার্টমেন্টে জাস্ট এটা সংক্ষিপ্ত নিলাম। বার ক্যারেক্টার ছোট হাতে নিলে চলবে, সমস্যা নেই, বড় হাতে নিলে চলবে। বার ক্যারেক্টার ডিপার্টমেন্ট 255 নিলাম। আপনার যতগুলো অ্যাড করতে চান ততগুলো নিতে পারেন। সেকশন আমরা সিটি ইউজ করি, সিটিটা ইনপুট করি, বাস 55। মোবাইল নাম্বারটা, নাম্বার বার ক্যারেক্টার নিতে পারে বা ইন্টিজার নিয়ে নিলাম, ঠিক আছে। ইন্টিজার নিলে তো লেন্থের দরকার নেই। আবার গ্রেড নিতে পারি আমরা, মেবি বা নম্বর, সমস্যা গ্রেড নিলাম। এটা কি হবে, এটা প্লট হবে, যেহেতু দশমিক আকারও আসতে পারে, যেন এল প্লট নাম্বার, ওটার কোনো লেন্থের দরকার নেই। আই থিঙ্ক দ্যাটস অল। তো তারপর আমরা গো বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো কি করলাম, আগে আমরা একটা টেবিল তৈরি করার জন্য, তো আমাদের কিছুদিন আগে আমাদের কোশ্চেনে ছিল একটি ডাটাবেস, মুভি ডাটাবেজের এবং এমপ্লয়ার ডাটাবেজের আমরা কোশ্চেন টাইপ ছিল আমাদের ক্লাসের। তো ক্রিয়েট টেবিল, এখানে নামটা হবে ডাটা টেবিলের কি নাম, তারপর আইডি, ইন্টিজার, নেম, বার ক্যারেক্টার, এখানে অনেকগুলো আপনি যতগুলো ফিল্ড দিতে চাইতেছেন ডাটা টাইপ সাথে দিতে হবে, নামের সাথে ডাটা টাইপ। সো আমরা যদি দেখি তাহলে দেখবো এখানে আমাদের রেডি কলাম তৈরি হয়ে গেছে, আর ডাটা টেবিল তৈরি হয়ে গেছে একটি, নেম, আইডি, ঠিক আছে। তো আমরা ইনসার্ট দেখবো এবার, ওকে। আমরা কিভাবে কোডিং করে ইনসার্ট করব এগুলো দেখব। তো এখানে অলরেডি আমরা এগুলো আপনি এখানে নিজেও ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তো ইনসার্ট করার জন্য আমরা
অনেক সময় এর মাধ্যমে আমরা স্টার্ট করে ফেলতাম, কিন্তু এটা আমাদের যেহেতু কোড লিখতে হবে, সো আমাদের কোড লিখে আমরা ইনসার্ট করব, ঠিক আছে। তো এসকিউএলে গেলে প্রথমে সিলেক্ট ফ্রম এগুলো আসে, তো আমরা কোড লিখব এখন। তো আমরা একবার ইনসার্ট করব ডাটা আমাদের ল্যাবে, আমাদের স্টুডেন্ট ইনফো টেবিলে কীভাবে আমরা ডাটা ইনসার্ট করব। তো এখানে এলে আমাদের কলামে যে নামগুলো আছে এই নামগুলো এখানে শো করতেছে। তো আমরা এই জন্য ইনসার্ট করার জন্য ইনসার্ট প্লাস কথাটা লিখতে হবে, ইনসার্ট ইনটু, এটা দিয়ে আপনার এখানে আছে, আমরা যদি ইনসার্ট করতেছি কোনো কিছু ইনসার্ট ইনটু, এখানে আপনি লেখা একটু আপনার জন্য ভালো হয় পড়লে। কি হয়, দ্য ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ইজ ইউজ টু ইনসার্ট নিউ রেকর্ড ইন এ টেবিল। একটা টেবিলের মধ্যে আপনার স্টেটমেন্ট বা রেকর্ড ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু জিনিসটা, এই যে কোডটা, এই কোডটা ইউজ করা হয়। তো আমরা কোডটা মুখস্থ করে ফেলবো। তারপর টেবিল নেম হবে, তারপর ভ্যালুস, তারপর ভ্যালুসগুলো কী হবে সেই অনুযায়ী হবে, ঠিক আছে। তো আমরা লিখি, তো আমাদের কলামগুলো আগে আসলে আমরা দেখিনি যে টেবিলের যে নামগুলো ছিল, টেবিলের নামগুলো আমরা লিখে নিই। তো ইনসার্ট ইনটু কোথায়, আমাদের আগে টেবিলের নামটা লিখতে হবে, যে টেবিল। তো টেবিলের নাম লেখার জন্য এখানে স্টুডেন্ট ইনফো, আমাদের যে টেবিলটা যে নাম আমরা নেব ওই নামটা এখানে বসবে, স্টুডেন্ট ইনফো নিলাম। তারপর একটা স্পেস, তো তারপর একটা স্পেস দেওয়ার পর আমরা কি করব, এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে দিলাম। তো এর মধ্যে আমরা ভ্যালুস রাখলাম, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে যে টেবিল নেমগুলো হবে, এখানে টেবিল নেমগুলো হবে। তো আমাদের টেবিল নেমগুলো কি আইডি আমরা কি নেম নিয়েছিলাম, তো আমরা দেখেছি এই নামগুলো আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা এই জন্য এই ক্যারেক্টারটা ইউজ করব, আইডি। আমরা কিন্তু এখানে সারিবদ্ধভাবে বসাবো, কারণ এখানে যে সিরিয়াল থাকবে ভ্যালুটাও এই সিরিয়ালে থাকবে, যদি চেঞ্জ হয় তাহলে মানও চেঞ্জ হবে, তাতে সমস্যা হতে পারে, ঠিক আছে। এবং ডাটাবেজ এরর দেখাবে যে ডাটা ঠিকমতো ইনসার্ট হচ্ছে না। সো এখানে আইডি দিয়ে তারপর নেম, এই যে সিরিয়ালটা আছে সিরিয়ালটা অনুযায়ী আমরা লিখবো আমরা যেভাবে, এবং সেম নাম হবে, যেমন এখানে নেম বড়াতে শুরু হয়েছে, শুরুতে লিখলে চলবে না, কাজ করবে না। তো নেম, তারপর সেকশন কমা, তারপর কি ডিপার্টমেন্ট টিপি, তারপর সিটি কমা মোবাইল নাম্বার, আর তারপর গ্রেড আছে কমা গ্রেড। এই চিহ্নটা কিন্তু মাসবে এই, ঠিক আছে। এবার আমরা ভ্যালুগুলো ডাবল কোটেশনের মধ্যে লিখবো, ভ্যালুগুলো লিখবো, যেহেতু আইডি আমরা জানি কি এটা ইন্টিজার দিছি, সো এটা ইন্টিজারই হবে, ইন্টিজার 151 এই টাইপের ইন্টিজার হবে। তারপর নেম কোটেশনের ভিতরে হবে, ডাবল কোটেশনের ভিতরে নেম হবে সালমান, তারপর সেকশন নেম কোটেশনের মধ্যে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনও ইউজ করা যাবে। সেকশন নেম ডিপার্টমেন্ট সিএসসি, তারপর সিটি, ঢাকা যত ক্যারেক্টারগুলো এর মধ্যে মোবাইল নাম্বারটা আপনার কোটেশন ছাড়াও লিখতে পারেন, 5942। তারপর গ্রেডটা যেহেতু ফ্লট 3.02 দিলাম। তারপর আমরা গো বাটনে ক্লিক করব। হ্যাঁ, তো আমাদের ডাটা বা রেকর্ড অলরেডি ইনসার্ট হয়েছে টেবিলের মধ্যে, ঠিক আছে। তো আমরা দেখিনি আর কীভাবে প্রথমে আবার ইনসার্ট বা ইনটু, তারপর টেবিল নেম, তারপর এখানে টেবিল কলামের নামগুলো ভ্যালুস এগুলো সিরিয়াল অনুযায়ী হবে। আমরা ক্লিক করি, তো হ্যাঁ এখানে আইডি, নেম,
সেকশন, ডিপার্টমেন্ট, সিটি, মোবাইল নাম্বার, আর যেহেতু ইন্টিজার জিরোটা কাউন্টেবল হয় না, ঠিক আছে। গ্রেড 3, ঠিক আছে। তো এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য জিনিসগুলো নিয়ে কাজ দেখাবো। প্রাইমারি কি আছে, জয়েন, তারপর ফাংশন, ঠিক আছে। ধন্যবাদ।